আসসালামু আলাইকুম। আমরা আজকে ভৌত রসায়ন ৩ এর কোর্সটা শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে আমাদের প্রথম অধ্যায় রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হয় সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার। তাহলে আমরা বিক্রিয়ার হার আমরা কাকে বলতেছি? এখানে আমি সংজ্ঞাটা লিখে রাখছি যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে মাত্রাকে আমরা বলতেছি বিক্রিয়ার হার বলে। তাহলে এই বিষয়টি একটু যদি এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে দেখানো যায় তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যে ধরেন যে এই একটা বিক্রিয়ক এ আর বি, এই বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি। তাহলে এখানে এই যে প্রোডাক্ট উৎপন্ন করার হার বা মাত্রা, এটা কখনো বেশি হয় এবং কখনো কম হয়। এই প্রোডাক্ট তৈরির হারটা যত কম সময়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করবে তত এই বিক্রিয়ার হারটা আমাদের বেশি হবে। এবং প্রোডাক্ট তৈরির হার যদি আমাদের মন্থর হয় তাহলে আমাদের বিক্রিয়ার হারও কি হবে? আমাদের কম হবে। তাহলে এখানে বলতেছে এই যে প্রোডাক্ট তৈরির যে হার, এটা কার উপর ডিপেন্ড করে? অবশ্যই বিক্রিয়কের গারত্বের উপর ডিপেন্ড করে বা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা যত আমরা বাড়াবো তত আমরা কি বেশি পরিমাণে প্রোডাক্ট পাবো। তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা যদি আমি কমাই দেই তাহলে কি আমাদের উৎপাদ তৈরির হারটা আমাদের কমে যাবে। তাহলে এইখানে বলতেছে যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস। তাহলে এই একক সময় বলতে আমরা বুঝাচ্ছি যে একটা কোনো নির্দিষ্ট একটা সময় ব্যবধান। তাহলে আমরা বিক্রিয়ার হার সমান সমান কি লিখতে পারি? যে বিক্রিয়ার হার, তাহলে এই বিক্রিয়ার হার সমান সমান আমরা লিখতে পারি যে বিক্রিয়ক আছে, এই যে বিক্রিয়ক, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি? যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই বিক্রিয়কটা কি পরিমাণে বিয়োজিত হচ্ছে। তাহলে নির্দিষ্ট আমরা এখানে কি দিব? নির্দিষ্ট সময় ব্যবধান, নির্দিষ্ট সময়। তাহলে এই নির্দিষ্ট সময়ে এই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা কি পরিমাণে হ্রাস পাচ্ছে তার পরিমাণ জ্ঞাপক সংখ্যাকে আমরা বলতেছি বিক্রিয়ার হার। তাহলে এখানে বিক্রিয়ার হার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি পায়? কমে যায়। যেমন এই যে এ যদি শুরুর দিকে যে ঘনমাত্রা নিয়ে এ বিক্রিয়াটা করবে, তাহলে এই ঘনমাত্রা থেকে কিছু বিয়োজিত হয়ে আমাদের কি উৎপন্ন করে? প্রোডাক্ট পি উৎপন্ন করে। তাহলে এখানে কি সময় যত আগাবে আমাদের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে প্রোডাক্ট তৈরি হলে আমাদের প্রোডাক্টের ঘনমাত্রা কি হয়ে যাবে? আমাদের বেশি হয়। তাহলে আমরা এই যে বিক্রিয়ার হার, এটাকে যদি আমরা সিম্পল ভাবে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা বিক্রিয়ার হার সমান সমান আমরা কিভাবে লিখতে পারি? যে হার সমান সমান আমরা লিখতে পারি যে এই যে বিক্রিয়ক যখন বলবে তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে হ্রাস পাচ্ছে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি হ্রাস পায় তাহলে আমরা এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করি ডিসি ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে সময়ের সাথে সাথে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা আমার হ্রাস পাচ্ছে, তাহলে বিক্রিয়ার হারটা কি আমাদের এখানে একটা ঋণাত্মক। আবার আমরা যদি উৎপাদের কথা চিন্তা করি তাহলে এই ধরা যাক এখানে এ মোল, ধরা যাক এখানে কি আছে? এখানে আমাদের এ মোল এ, আর এখানে কি বি মোল বি। এরা শুরুর দিকে মানে প্রারম্ভিক অবস্থায় এ এর ঘনমাত্রা এ আর বি বিক্রিয়কের ঘনমাত্রা বি। তাহলে বিক্রিয়া যখন শুরুই হয় নাই তখন আমাদের প্রোডাক্ট কি হবে না? প্রোডাক্ট আমাদের উৎপন্ন হবে না। এখন টি সময় পরে,
তাহলে টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কি আমাদের এক্স পরিমাণ বিয়োজিত হচ্ছে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের এক্স পরিমাণ বিয়োজিত হচ্ছে। তাহলে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে কি আমাদের এক্স পরিমাণ হচ্ছে কি উৎপন্ন হবে। তাহলে এখানে যে পরিমাণ বিয়োজিত হবে, বিক্রিয়ক যে পরিমাণ বিয়োজিত হবে, উৎপাদ হচ্ছে আমাদের কি ঠিক ওই একই পরিমাণ হচ্ছে আমাদের উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারি এই যে বিক্রিয়ার হার মানে উৎপাদ তৈরির হারকে সবসময় দেখবেন যে বইয়ে হচ্ছে যে আমাদের ডিএক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি এখানে একটা হার পাইলাম আমরা মাইনাস ডিসি বাই ডিটি। আমরা আর একটা হার পাইতে পারি, কিরকম হার? আর একটা হার হচ্ছে ডিএক্স বাই ডিটি। এখন কথা হচ্ছে এই যে ডি সি বাই ডিটি এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়কের সাপেক্ষে এই বিক্রিয়ার হার। আবার এই ডিএক্স বাই ডিটি এটা কার সাপেক্ষে হার? এটা হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রার সাপেক্ষে এর হচ্ছে হার। তাহলে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়া শুরুর দিকে আমাদের উৎপাদ ছিল হচ্ছে কি 0। তাহলে সময় যত যাবে বিক্রিয়কের পরিমাণ তত হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা তত বাড়বে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে আমরা উৎপাদের ঘনমাত্রা হচ্ছে কি বাড়বে। তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি হচ্ছে আমাদের বাড়ে তাহলে এখানে উৎপাদের ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের এখানে প্লাস চিহ্ন দ্বারা বোঝায়। তাহলে এখানে প্লাস কখনো দেখবেন প্লাস আছে, কখনো দেখবেন মাইনাস আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে যখন মাইনাস থাকবে তখন সেটা হচ্ছে কি বিক্রিয়কের সাপেক্ষে, আর যখন হচ্ছে কি প্লাস থাকবে তখন হচ্ছে কি আমাদের উৎপাদের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে কি গেল আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার। তাহলে এখন আমরা দেখব যে বিক্রিয়ার হার ধ্রুবক কি। তাহলে আমরা যদি একটা এই হার ধ্রুবক বিষয়টি বোঝার জন্য আমরা যদি কি বলে একটা যদি সাধারণ একটা যদি বিক্রিয়া যদি কল্পনা করি যে এই এ হচ্ছে কি আমাদের বিক্রিয়ক, এই এ বিক্রিয়কের পরিমাণ হচ্ছে কি এ মোল। আবার বি একটা বিক্রিয়ক, তাহলে এই বি বিক্রিয়কের মোল হচ্ছে কি আমাদের বি। তাহলে এরা কি করে? এরা হচ্ছে যে বিক্রিয়া করে, আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি। তাহলে বিক্রিয়াটা যদি আমরা হার নির্ণয় করি তাহলে বিক্রিয়ার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, ভি দ্বারা। তাহলে এই বিক্রিয়ার হার কার সমানুপাতিক হবে? এই বিক্রিয়ার হার অবশ্যই বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক হবে। তাহলে বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক বলতে এখানে এখানে হচ্ছে কি বিক্রিয়ক হচ্ছে কি আমাদের এ। তাহলে এই বিক্রিয়ক এ এর ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? তাহলে এই বিক্রিয়ক এ এর ঘনমাত্রাকে আমরা এই তৃতীয় বন্ধনীর মাধ্যমে হচ্ছে কি আমরা প্রকাশ করি। এটা সমান আমরা কি বলতে পারি যে এ এর ঘনমাত্রা। তাহলে এ এর কি আমাদের ঘনমাত্রা। তাহলে অনুরূপভাবে আমরা বি এর ক্ষেত্র হিসাব করতে পারি, তাহলে বি এর ঘনমাত্রা। তাহলে এই বিক্রিয়ার হার তাহলে কার উপর ডিপেন্ড করে? অবশ্যই ডিপেন্ড করে যে বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে কি আমরা ইন্টারমিডিয়েট থেকে দেখে আসতেছি যে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমাদের তাহলে বিক্রিয়ক এ, তাহলে বিক্রিয়ক এ এর হচ্ছে কি ঘনমাত্রা হচ্ছে এ এবং বিক্রিয়ক বি এর ঘনমাত্রা হচ্ছে কি বি। তাহলে এখানে দেখেন যে এখানে কি পরিমাণ আসছিল যে এ মোল, তাহলে এখানে হচ্ছে কি এর পাওয়ার হচ্ছে এ, এর পাওয়ার হচ্ছে কি বি। তাহলে এখন দেখা যাক যে এই যে সমানুপাতিক যে চিহ্নটা আছে এই সমানুপাতিককে তুলে দিয়ে আমরা একটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে পারি কে। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক যদি আমরা কে যদি ব্যবহার করি, এখানে হচ্ছে গুণ হবে। তাহলে এখানে আমরা যদি সমানুপাতিক ব্যবহার করি সমানুপাতিক ধ্রুবক, তাহলে এই সমানুপাতিক ধ্রুবককে বলা হচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবককে বলা হচ্ছে কি আমাদের যে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছেন আশা করি। তাহলে এখন আমরা দেখব যে বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম আমরা কাদেরকে বলতেছি? যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী যেসব ঘনমাত্রা পদের সমানুপাতিক
তাদের ঘাতের সমষ্টিকে আমরা বলতেছি বিক্রিয়ার ক্রম। তাহলে এটা হচ্ছে একটা যদি এক্সাম্পল দেওয়া যায় তাহলে হচ্ছে কি আমরা ভালোভাবে হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি বুঝতে পারবেন আশা করি। তাহলে এইখানে আমরা একটা বিক্রিয়া কল্পনা করি। তাহলে এইখানে আমরা বিক্রিয়া একটা কল্পনা করতেছি যে আমাদের বিক্রিয়ক হচ্ছে কি এ, আর এই এ বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করতেছি কি বি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে আমরা দেখতে পাই যে এ এর ঘনমাত্রা। তাহলে এখানে আমরা এ এর যদি ঘনমাত্রাটা হচ্ছে কি এ হয়, তাহলে এ এর ঘনমাত্রাটা যদি কি হয় এ হয়, মানে এই তৃতীয় বন্ধনী দ্বারা হচ্ছে কি আমাদের ঘনমাত্রা প্রকাশ করা হয়। তাহলে এই যখন বিক্রিয়ার ঘনমাত্রা এটা, তখন বিক্রিয়ার হার, তখন হচ্ছে কি বিক্রিয়ার হার, তখন বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের এক্স। যে যখন বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কি এ, তখন বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের এক্স। এখন আমি যদি এই যে ঘনমাত্রাটা আছে এই ঘনমাত্রাটাকে বাড়াই, কি পরিমাণ বাড়াই? এর ঘনমাত্রা প্রথমে ছিল কি 1, এখন যদি আমি 2 করে দেই তাহলে এই তখন এর কি বিক্রিয়ার হার, তখন এই বিক্রিয়ার হারটা হচ্ছে আমাদের, যে আমি যখন এখানে 2 করে দিলাম তখন এখানে হচ্ছে কি 4x হয়ে গেল। এটা হচ্ছে কি ধরে নিয়ে। এখন আমি যদি এর বিক্রিয়ক এই ঘনমাত্রাটাকে 3 গুণ করি তাহলে হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমি এই বিক্রিয়কের ঘনমাত্রাটা যদি আমি 4 গুণ করি, 4 করে দেই, তাহলে এই বিক্রিয়ার হারটা হচ্ছে কি আমাদের যে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, 4 গুণ আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা দেখতেছি যে এই যে বিক্রিয়ার হার এক্স, তাহলে এই এক্সকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এই এক্সকে আমরা এভাবে লিখতে পারি না যে 1 এর পাওয়ার যদি আমি 2 দেই তাহলে হচ্ছে কি কোনো 1 এর উপর আপনি যে পাওয়ারই দেন না কেন সেটা হচ্ছে কি সব সময় হচ্ছে কি 1 হয়। তাহলে 1x এভাবে লিখতে পারি। তো আবার এখানে 2 মানে 4 কে যদি আমি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাইতে পারি আমি? যে এই 2 পাওয়ার যদি আমি 2 করে দেই তাহলে হচ্ছে কি আমাদের 4 হয়। আবার এখানে হচ্ছে কি 3 পাওয়ার যদি আমি 2 করে দেই তাহলে হচ্ছে কি আমাদের 9 হয়। আবার যদি আমরা 4 এর পাওয়ার যদি আমি 2 করে দেই তাহলে হচ্ছে কি আমাদের কি হচ্ছে আমাদের 16 আসবে। তাহলে এখন বিষয়টা দেখেন যে আমি এখানে 1 নিছি, আমি এখানে কি নিছি 1 নিছি, তাহলে 1 এর উপর স্কয়ার। তাহলে এইখানে আমরা বলতে পারি যে বিক্রিয়ার ক্রম আমরা এখান থেকে আমরা বাইর করতে পারি যে এখানে বলতেছে যেসব ঘনমাত্রা পদের তাদের হচ্ছে কি ঘাতের সমষ্টিকে, এই যে ঘাত, তাহলে এই একটা বিক্রিয়কের ঘাত যত হবে তাহলে এই ঘাত হচ্ছে কত এর, এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার ক্রম হচ্ছে কি, তাহলে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম, তাহলে এই বিক্রিয়ার ক্রম, তাহলে এই যত ঘাত যত তত হচ্ছে কি আমাদের বিক্রিয়ার ক্রম তত। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ঘাত হচ্ছে আমাদের 2, তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে কি 2। তাহলে এখন দেখা যাক যে এখানে বলতেছে ঘাতের সমষ্টি। তাহলে এই ঘাতের সমষ্টি বিষয়টা হচ্ছে কি, যে এইখানে ধরেন যে আমাদের বিক্রিয়ক, তাহলে এই বিক্রিয়ক এখানে আমাদের আছে, এখন আছে বিক্রিয়ক হচ্ছে কি যে 2টা বিক্রিয়ক আছে। কি কি 2টা বিক্রিয়ক আছে? যে এ একটা বিক্রিয়ক আর হচ্ছে কি বি আর একটা বিক্রিয়ক। এবার প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি। তাহলে এখন দেখেন যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই যে এ এর যে ঘনমাত্রা, তাহলে এই এ এর ঘনমাত্রা হচ্ছে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? তাহলে এ এর ঘনমাত্রা হচ্ছে কি এক্স পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আবার বি এর ঘনমাত্রা হচ্ছে কি আবার হচ্ছে কি এক্স পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে এই এক্স এর ঘাত হচ্ছে কত 1, এবং এই এক্স এর ঘাত যদি হয় 1, তাহলে এই ঘাতদ্বয়ের সমষ্টিকে আমরা বলতেছি ওই বিক্রিয়া হচ্ছে কি ক্রম বলতে পারি। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে কোন বিক্রিয়ার ক্রম, তাহলে এই কোন বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ রাশি।
তাহলে এই পরীক্ষালব্ধ রাশি হওয়ার ফলে এটাকে কি করা যায় না, এটাকে হচ্ছে যে আমাদের বিক্রিয়া দেখে চিহ্নিত করা যায় না যে এই বিক্রিয়ার ক্রম কত। তাহলে আমরা এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি, এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করার বিষয়। যদি এখানে এ আর বি বিক্রিয়ক আছে, দুইটা বিক্রিয়ক, এখন আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে কি একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, যেহেতু এখানে হচ্ছে কি ঘাত হচ্ছে কি আমাদের 2 আসবে, যেহেতু এখানে বিক্রিয়ক আছে দুইটা। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিক্রিয়ক এ এর ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করলেও বিক্রিয়ক বি এর ঘনমাত্রা হচ্ছে কি এখানে এই বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো প্রভাব ফেলে না। তাহলে আমরা এভাবে হচ্ছে কি প্রথম ক্রমের জন্য হচ্ছে কি হিসাব করতে পারি। কেমনে প্রথম ক্রমের জন্য হিসাব করতে পারি? যেমন ধরেন এই যে বিক্রিয়কটা আছে, এই প্রথম যে বিক্রিয়কটা নিয়েছিলাম আমরা, যে এ বিক্রিয়া করে উৎপন্ন করতেছে আমাদের বি, তাহলে এ এর ঘনমাত্রা হচ্ছে কি আমাদের এ। তাহলে যখন ঘনমাত্রা এ, তখন হচ্ছে কি বিক্রিয়ার হার, যখন ঘনমাত্রা এ তখন বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের এক্স। এবার আমি ঘনমাত্রা দ্বিগুণ করে দিলাম, তাহলে বিক্রিয়ার হারও হচ্ছে কি আমাদের 2 গুণ হইল। আমি 3 গুণ করে দিচ্ছি, মানে ঘনমাত্রা এখানে 3 মোল বাড়াই দিচ্ছি, তাহলে বিক্রিয়ার হারও হচ্ছে কি আমাদের 3 মোল করে বাড়তেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 1 এর পাওয়ার হচ্ছে কি 1 ইন্টু এক্স, 2 এর পাওয়ার 1 ইন্টু এক্স, 3 এর পাওয়ার 1 ইন্টু এক্স। তাহলে এখানে আমরা দেখতেছি যে ঘাতগুলো হচ্ছে কি এক এক করে বাড়তেছে। তাহলে এখানে ঘাত যত বিক্রিয়ার ক্রম তত। তাহলে এখানে এটা হচ্ছে কি আমাদের একটা যে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার ক্রম, তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, যদি একটু সংজ্ঞার দিকে তাকাই, তাহলে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা হার। তাহলে এইখানে দেখেন এই কথাটুকুতে একটু নোটিশ করেন যে গতিবেগ বা হার। তাহলে আমরা জানি কি এই বিক্রিয়ার গতিবেগ বা হার সমান সমান আমরা কি দেখে আসলাম, যে কোনো বিক্রিয়ার গতিবেগ বা হার সমান সমান আমরা কি জানি যে ডিএক্স বাই ডিটি, অথবা আমরা কি লিখতে পারি মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে এইখান থেকে আমরা জানবো যে বিক্রিয়ার ক্রম, তাহলে বিক্রিয়ার ক্রম সমান সমান আমরা কি বলতে পারি, যে বিক্রিয়ার ক্রম সমান সমান আমরা বলতে পারি যে গতিবেগ বা হার। তাহলে আমরা সবসময় বিক্রিয়ার হারগুলোকে উৎপাদের সাপেক্ষে হিসাব করার চেষ্টা করব। উৎপাদের সাপেক্ষে হিসাব করলে আমাদের কি আসবে, একটা হচ্ছে কি আমাদের এই যে নেগেটিভ যে সাইনের যে বিষয়টা, এটা হচ্ছে কি আমাদের আসবে না। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো বিক্রিয়ার গতিবেগ বা হার, তাহলে আমরা কি প্রথমে জেনে আসলাম যে কোনো বিক্রিয়ার গতিবেগ বা হার সমান সমান আমরা কি জানি ডিএক্স বাই ডিটি জানি। তাহলে কোনো বিক্রিয়ার যদি হার হচ্ছে কি আমাদের ডিএক্স বাই ডিটি, তাহলে এই হারটা কার সমান হবে আমাদের, তাহলে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী যেসব ঘনমাত্রা পদের সমানুপাতিক। তাহলে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী আমাদের কি বলতেছে, যেসব ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের হচ্ছে কি আমাদের সমষ্টিকে আমরা বলতেছি যে বিক্রিয়ার ক্রম। তাহলে এখানে দেখেন এই বিক্রিয়ার ঘনমাত্রা, তাহলে এই ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয় একটু বলেন দেখি, যে ঘনমাত্রাকে প্রকাশ করা হয় আমাদের সি দ্বারা। তাহলে এই ঘনমাত্রাকে প্রকাশ করা হয় যেহেতু হচ্ছে সি, তাহলে এই ঘনমাত্রা পদের সমানুপাতিক, তাদের ঘাতের সমষ্টিকে বিক্রিয়া হচ্ছে কি আমাদের ক্রম বলতেছি। তাহলে এই যে সমানুপাতিক, তাহলে এখানে হচ্ছে কি আমাদের সমানুপাতিক চিহ্ন একটা আসবে, এবং তাদের ঘাতের সমষ্টিকে, তাহলে ঘাত হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি এন ঘাত। তাহলে এন এর মান যখন হচ্ছে কি আমাদের এই এন এর মানটা কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এভাবে কি চলতে পারে। যে বিক্রিয়ার যে ক্রমটা আছে, এই বিক্রিয়ার ক্রমকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এনটা হচ্ছে কি এখানে আমাদের বিক্রিয়ার ক্রম। তাহলে আমরা বিক্রিয়ার ক্রম সমান সমান আমরা কি জানতে পারলাম, যে ডিএক্স বাই ডিটি সমানুপাতিক সি এক্সপোনেনশিয়াল হচ্ছে কি এ। তাহলে এখানে এই যে সি, এটা হচ্ছে কি কার ঘনমাত্রা আমরা প্রকাশ করব, অবশ্যই আমরা যেহেতু এখানে এক্স নিয়েছি, তাহলে হচ্ছে কি আমরা
কার ঘনমাত্রা, তাহলে এখানে হচ্ছে কি আমাদের এই সিটা হচ্ছে কি আমাদের বি এর ঘনমাত্রা। এখন যদি আমি এখানে হচ্ছে কি মাইনাস ডিসি বাই ডিটি নিতাম, তাহলে এখানে হচ্ছে কি আমাদের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি এখানে হচ্ছে কি বি এর বদলে হচ্ছে কি এ হইতো। এখানে আমরা যেহেতু উৎপাদের ক্ষেত্রে হিসাব করছি, সেজন্য এটা হচ্ছে কি আমাদের প্লাস। আর যখন আমরা এটা হচ্ছে কি আমরা কি করব, যে বিক্রিয়কের সাপেক্ষে হিসাব করব, তখন হচ্ছে কি আমাদের একটা অতিরিক্ত নেগেটিভ সাইন নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম সম্পর্কে আপনাদের একটু বলি, যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ রাশি। বিষয়টা মাথায় রাখেন, যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে, আমরা যদি বিক্রিয়ার ক্রমের যদি বৈশিষ্ট্যগুলো আপনাদের একটু বলি, তাহলে এটা হচ্ছে কি আমরা 1 নম্বরে বলতে পারি যে বিক্রিয়ার যে ক্রম আছে, তাহলে এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ রাশি হওয়ায় এটা হচ্ছে কি আমাদের আমাদের কি কার কার উপর ডিপেন্ড করতেছে, আমাদের ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা ইত্যাদির উপর কি করে ডিপেন্ড করে। তাহলে এই দেখেন যে ঘনমাত্রা, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা মানে এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াচ্ছি, এখানে হচ্ছে কি এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রা 2 একক বাড়াই, তাহলে আমাদের বিক্রিয়ার হারটা হচ্ছে কি যে 4 গুণ বেড়ে যায়। তাহলে 2 একক বাড়ালে আমাদের হচ্ছে কি 2 গুণ বাড়ে। আবার যখন আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখতেছিলাম যে বিক্রিয়ার হার আমি যত বাড়াচ্ছি, বিক্রিয়কের ঘনমাত্রা যত আমি বাড়াচ্ছি, বিক্রিয়কের হার তত পরিমাণে বাড়ছে। আর এখানে হচ্ছে কি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিগুণ করে বাড়ে। আবার যদি শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হিসাব করা যাইতো, তাহলে শূন্য ক্রম বিক্রিয়া হচ্ছে কি আমাদের যে এই যে ঘাতগুলো আসতেছে এগুলো শূন্য হইতো, এবং শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি যে ওদের যে বিক্রিয়ক আছে ওই বিক্রিয়কের ঘনমাত্রা যতই বাড়ানো হোক না কেন, ওই বিক্রিয়ার হারের উপর কি করে না, কোনো প্রভাব ফেলে না। আমরা একটু পরেই দেখব যে শূন্য ক্রম বিক্রিয়া সম্পর্কে। তাহলে বিক্রিয়ার ক্রম সম্পর্কে আমরা কি জানলাম, এটা একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ রাশি হওয়ায় এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, চাপ এবং তাপমাত্রার উপর হচ্ছে কি আমাদের ডিপেন্ড করে। আর একটা হচ্ছে কি এই যে বিক্রিয়ার ক্রম, তাহলে এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে আমাদের কি হইতে পারে, আমাদের 1 বিক্রিয়ার ক্রম কি হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 0 হইতে পারে, এবং এমনও কি ভগ্নাংশ হইতে পারে। তাহলে বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা ছাড়াও ভগ্নাংশ বা শূন্য বা ভগ্নাংশ হইতে পারে বিক্রিয়ার ক্রম। তাহলে আবার বলতেছি যে বিক্রিয়ার এই যে বিক্রিয়ার ক্রম, আমাদের বিক্রিয়া আমরা দেখব যে আমাদের কিছু কিছু বিক্রিয়া আছে জটিল বিক্রিয়া। তাহলে জটিল বিক্রিয়া হচ্ছে আমরা কাদেরকে বলবো, হচ্ছে যে এরকম বিক্রিয়া যদি হয়, যেমন এই যে এ একটা বিক্রিয়ক, এ বিক্রিয়ক, আর এই যে বি হচ্ছে কি একটা হচ্ছে কি মধ্যবর্তী অবস্থা, বা এটাকে বলা হচ্ছে যে সক্রিয়ত জটিল অবস্থা। তাহলে এই এ বিক্রিয়ক প্রথমে হচ্ছে কি একটা সক্রিয়ত জটিল অবস্থা তৈরি করে, তারপরে এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট সি উৎপন্ন করে। তাহলে এখানে এ থেকে প্রোডাক্ট সি সরাসরি তৈরি হচ্ছে না, এখানে মধ্যবর্তী এক বা একাধিক ধাপে এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট সি উৎপন্ন করে। তাহলে আমরা এখানে এই বিক্রিয়াটাকে বলতে পারি যে সার্বিক বা জটিল বিক্রিয়া। তাহলে এই সার্বিক বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রেও হচ্ছে কি আমাদের কি যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে যে প্রযোজ্য হতে পারে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ার ক্রম সম্পর্কিত আলোচনা। তাহলে এবার আমরা দেখব যে বিক্রিয়ার আণবিকত্ব। তাহলে বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে কি আমাদের একটা সহজ বিষয়, যে এখানে আণবিকত্ব বলা হচ্ছে যে কোনো মৌলিক বিক্রিয়ায় যে অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু, পরমাণু বা আয়ন সংখ্যাকে বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। বিষয়টা হচ্ছে এখানে এ বিক্রিয়া করতেছে, এ, বি আর হচ্ছে যে সি বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট তৈরি করতেছে পি। তাহলে এই এ এর পরিমাণটা আছে কি আমাদের এক্স মোল, বা এই এটা হচ্ছে কি কয়টা এ আছে, এক্স সংখ্যক এ আছে, বি আছে ওয়াই সংখ্যক, সি আছে জেড সংখ্যক। তাহলে আমরা এই যে মোট অংশগ্রহণকারী, এবার এই বিক্রিয়ায়
মোট অংশগ্রহণকারী কি হইতে পারে, এটা হচ্ছে কি আমাদের অণু হইতে পারে, আবার এটা কি হইতে পারে আমাদের, এটা হইতে পারে আমাদের পরমাণু হইতে পারে, অথবা এটা হচ্ছে কি আমাদের আয়নও হইতে পারে। বিটাও কি হইতে পারে আমাদের অণু, পরমাণু, আয়ন যে কোনো একটা কি হইতে পারে। তাহলে এইখানে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে কি এটা আছে এক্স সংখ্যক, বি আছে ওয়াই সংখ্যক, সি আছে জেড সংখ্যক। তাহলে এই যে সংখ্যা জ্ঞাপন যে রাশিগুলো, এদের যে সমষ্টি, এদের সমষ্টিকে আমরা বলতেছি যে বিক্রিয়ার আণবিকত্ব। এগুলো হচ্ছে কি আমাদের আণবিকত্ব। তাহলে এই আণবিকত্বর সাথে বিক্রিয়ার হারের কোনো হচ্ছে কি সম্পর্ক নাই। তাহলে বিক্রিয়ার হারের সাথে কি নাই, কোনো আণবিকত্বের কোনো সম্পর্ক নাই, কারণ এখানে এ সংখ্যক আছে, বিক্রিয়ক থাকতেই পারে। তাহলে এইখানে দেখেন যে এখানে যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি একটু, তাহলে এখানে বিক্রিয়ক আছে আমাদের দুইটা, যদি এখানে, তাহলে এখানে এর আণবিকত্ব হচ্ছে কি, এর আণবিকত্ব হচ্ছে আমাদের 2। এখন দেখেন এটা কেন বিক্রিয়ার হারের সাথে রিলেটেড না, এই কারণে যে এই বিক্রিয়কের পরিমাণ, এই বি বিক্রিয়কটার পরিমাণ এত বেশি পরিমাণ যে এর সামান্যটুকু নিয়েই এ হচ্ছে কি বিক্রিয়া করে ফেলতে পারে। মানে বিষয়টা হচ্ছে সাগরের এই বিটাকে যদি আমি সাগরের পানির সাথে তুলনা করি, তাহলে একটা আঙ্গুল ডুবাই দিলে যে পরিমাণ পানি মানে আমাদের আঙ্গুলে উঠবে, ওখান থেকে হচ্ছে কি সাগরের পানির তেমন কোনো কি হয় না, পরিবর্তন হবে না। তাহলে এইখানে সেই জন্য এই কোনো সময়ে কোনো বিক্রিয়ার ঘনমাত্রাকে কি করা হয় না, বিক্রিয়ার হার দ্বারা হচ্ছে কি প্রভাবিত হয় না। তাহলে বিক্রিয়ক জয়টাই থাক, এটা হচ্ছে কি আমাদের দেখার বিষয় না আণবিকত্ব নির্ণয় করার সময়। তাহলে এখানে দেখেন যে বিক্রিয়কের, এখানে বলতেছে যে কোনো মৌলিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু, পরমাণু বা আয়ন সংখ্যাকে বিক্রিয়া হচ্ছে কি আমরা আণবিকত্ব বলতেছি। তাহলে এই আণবিকত্বের সাথে আমাদের বিক্রিয়ার হারের কোনো কি নাই, সম্পর্ক নাই। আমি এই বিষয়টা হচ্ছে কি আপনাদের বোঝাইতে যাচ্ছিলাম যে এইখানে দুইটা বিক্রিয়ক আছে, তাহলে এর দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার সাপেক্ষে যদি বিক্রিয়ার হারটা ডিপেন্ড করে, তাহলে এর হচ্ছে কি ক্রম হবে আমাদের 2 এবং আণবিকত্ব হবে 2। কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়ার হার যদি হচ্ছে যে শুধুমাত্র এই বিক্রিয়ার হার শুধুমাত্র যদি আমাদের বিক্রিয়ক এর উপর ডিপেন্ড করে, তখন এই বিক্রিয়ার হার হয়ে যাবে কত, এই বিক্রিয়ার হার হয়ে যাবে হচ্ছে কি আমাদের 1, কিন্তু এই বিক্রিয়ার ক্রম তখনও থেকে যাবে হচ্ছে কি 2, কারণ এখানে বিক্রিয়ায় অংশগ্রহণকারী অণু বা পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে 2, কিন্তু এখানে এর ক্রমটা হয়ে গেল কি 1। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে বিক্রিয়ার আণবিকত্ব বিক্রিয়ার হারের সাথে রিলেটেড না, তাহলে বিক্রিয়ার ক্রমের সাথে বিক্রিয়ার হারের রিলেটেড। তাহলে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের মধ্যে পার্থক্য দেখাও, তাহলে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের মধ্যে আমরা কিভাবে পার্থক্য দেখাবো, প্রথমে হচ্ছে কি আমরা সংজ্ঞা দেব যে বিক্রিয়ার ক্রম আমরা কাদেরকে বলতেছি এবং বিক্রিয়ার হচ্ছে কি আমরা আণবিকত্ব হচ্ছে কি আমরা কাদের বলতেছি। তাহলে এটা দিলাম, তারপরে আমরা দেব যে এই যে বিক্রিয়ার ক্রম হচ্ছে কি আমাদের একটা পরীক্ষালব্ধ রাশি। তাহলে এই যে বিক্রিয়ার ক্রম একটা হচ্ছে কি আমাদের একটা পরীক্ষালব্ধ রাশি হওয়ায়, তাহলে বিক্রিয়ার ক্রম যেহেতু হচ্ছে কি আমাদের একটা পরীক্ষালব্ধ রাশি, তাহলে এর পরীক্ষালব্ধ রাশি হওয়ার ফলে এটা হচ্ছে কি আমাদের ঘনমাত্রা, চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে বিক্রিয়ার আণবিকত্ব এই সব প্রভাবকের উপর কি করে না, এইসব নিয়ামকের উপর কি হচ্ছে প্রভাব বিস্তার করে না। আবার বিক্রিয়ার ক্রম হচ্ছে কি আমাদের কি হইতে পারে যে মানে পূর্ণ সংখ্যা ছাড়াও কি হইতে পারে, শূন্য বা ভগ্নাংশ হইতে পারে। কিন্তু বিক্রিয়ার আণবিকত্ব, এই যে বিক্রিয়ার আণবিকত্ব সর্বদাই কি হবে, পূর্ণ সংখ্যা হবে। এই বিক্রিয়ার আণবিকত্ব সর্বদাই কি হবে আমাদের পূর্ণ সংখ্যা হবে, এটা কখনোই ঋণাত্মক বা শূন্য হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে বিক্রিয়ার আণবিকত্বটা হচ্ছে কি সরল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিক্রিয়ার ক্রমটা হচ্ছে
সার্বিক বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সার্বিক বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে কি আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারি না। তাহলে এই ছিল হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আণবিকত্ব রিলেটেড আলোচনা। তাহলে এখানে দেখেন যে বিক্রিয়ার ক্রম আমরা কয়টা পাইলাম, যে বিক্রিয়ার ক্রম আমরা পাইছি মানে সাধারণত আমাদের পরীক্ষার জন্য আসে যে শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এই প্রথম ক্রম, শূন্য ক্রম এবং দ্বিতীয় ক্রম এগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তাহলে আমরা দেখি যে শূন্য ক্রম বিক্রিয়া আমরা কাদেরকে বলবো। তাহলে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না তাকে হচ্ছে কি আমরা বলতেছি শূন্য ক্রম বিক্রিয়া। এটা যদি আমি একটা ওই আগের এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে এইখানে আমাদের এ একটা বিক্রিয়ক, তাহলে এই এ বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাদের বি উৎপন্ন করতেছে। তাহলে এইখানে যখন এই এ বিক্রিয়কের ঘনমাত্রা এ হয় তখন এই বিক্রিয়ার হার, তাহলে এই বিক্রিয়ার হার সমান সমান আমরা কি পাই, ধরলাম আমি কি পাচ্ছি এক্স পাচ্ছি। তাহলে এখন আমি এই বিক্রিয়কের ঘনমাত্রাটাকে বাড়াই দিচ্ছি। এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াই দেই তাহলে বিক্রিয়ার হার হচ্ছে আমাদের সেম থাকতেছে। আবার আমি এখানে 3 বাড়াই দিলাম, 3 করে নিলাম, তখনও বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের সেম থাকতেছে। মানে আপনি এখানে ঘনমাত্রা যতই বাড়ান না কেন বিক্রিয়ার হার বাড়ে না। তখন আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি যে শূন্যক্রম বিক্রিয়া। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 এর ঘাত হচ্ছে কি 0 ইন্টু হচ্ছে এক্স, এখানে হচ্ছে কি 2 এর ঘাত হচ্ছে 0 ইন্টু এক্স, এখানে হচ্ছে কি 3 এর ঘাত হচ্ছে কি 0 ইন্টু হচ্ছে কি এক্স। তাহলে এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো হচ্ছে কি এটা হচ্ছে 1। তাহলে 1 এর সাথে এক্স গুণ করলে হচ্ছে কি এক্স, 2 এর 0 হলে তো 1, তাহলে 1 এর সাথে এক্স গুণ করলে হচ্ছে কি এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা আমি বাড়াচ্ছি, এদের বিক্রিয়কের ঘনমাত্রা প্রথমে আমি 1 নিয়েছিলাম, তারপর 2 করলাম, 3 করলাম, যতই বাড়াই না কেন বিক্রিয়ার হার হচ্ছে কি আমার বাড়ে না। তাহলে বিক্রিয়ার হার সব ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের এক্স থাকতেছে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আমাদের একটা শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে শূন্য ক্রমের বিক্রিয়া আমরা কাদেরকে বলতেছি, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না তাকে আমরা বলতেছি শূন্যক্রম বিক্রিয়া। তাহলে এই একটা এক্সাম্পলগুলো সাধারণত আসে না, তারপরে হচ্ছে কি আপনারা একটা করে এক্সাম্পল দেখে রাখবেন। তাহলে এখানে আপনাদের বিক্রিয়া দেখে বোঝার উপায় আছে যে এটা হচ্ছে কি আমাদের প্রথম ক্রম বিক্রিয়া না দ্বিতীয় ক্রম বিক্রিয়া না শূন্যক্রম বিক্রিয়া। আসলে এটা হচ্ছে কি আমাদের বোঝার উপায় নাই, এটা হচ্ছে কি সম্পূর্ণভাবে হচ্ছে আমাদের ল্যাবরেটরির কাজ। এখানে বিক্রিয়া দেখে বলা যাবে না যে এই বিক্রিয়ার ক্রমটা কত। কোনো বিক্রিয়া সম্পর্কে যদি আপনাকে ক্রম সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে এটা হচ্ছে কি আপনার জানা থাকা লাগবে। যেমন এই যে অ্যামোনিয়া, মলিবডেনাম বা টাংস্টন বা গোল্ড পৃষ্ঠতলে যদি এই অ্যামোনিয়াকে বিয়োজন করা হয় তাহলে হচ্ছে কি আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের একটা প্রথম মানে শূন্য ক্রমের বিক্রিয়া। এখানে আমি যদি অ্যামোনিয়ার ঘনমাত্রা যতই বাড়াই না কেন আমাদের বিক্রিয়ার হার ওই আদি অবস্থানেই চলবে। এই বিক্রিয়ার হারটা কি হবে না, আমাদের কোনো পরিবর্তন হবে না। এখন এই যে বিক্রিয়ার হার, তাহলে এটাকে আমরা এখন শূন্যক্রম বিক্রিয়ার হচ্ছে কি আমরা গাণিতিক যে সমীকরণটা আছে এই গাণিতিক সমীকরণ আমরা যদি প্রতিপাদন করি তাহলে হচ্ছে কি দেখি আমাদের প্রতিপাদন। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হচ্ছে কি আমরা সমীকরণটা যদি আমরা প্রতিপাদন করি তাহলে আমরা এই সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমরা এখানে একটা বিক্রিয়া দেখাই যে এ হচ্ছে আমাদের একটা বিক্রিয়ক, এই এ বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাদের একটা প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি।
তাহলে এখানে আমাদের প্রাথমিক সময়ে, তাহলে এই প্রাথমিক সময়ে এ এর ঘনমাত্রা ছিল হচ্ছে কি এ মোল পার লিটার, আর এই পি এর ঘনমাত্রা হচ্ছে কি 0। এই পি এর ঘনমাত্রা 0 কেন? কারণ প্রাথমিক অবস্থায় তো বিক্রিয়াটা শুরুই হয় নাই। বিক্রিয়াটা যখন শুরুই হয় নাই তখন তার উৎপাদ উৎপন্ন হবে না। এজন্য হচ্ছে কি আমাদের উৎপাদের পরিমাণটা হচ্ছে কি 0। এখন আমরা যদি এটাকে টি সময় পরে এই বিক্রিয়ক পদার্থটার যদি আমাদের এক্স পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এক্স পরিমাণ যদি আমাদের বিয়োজিত হয় তাহলে বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে কি এক্স পরিমাণ কমে যাবে, আর উৎপাদের পরিমাণটা হচ্ছে কি আমাদের এক্স পরিমাণ বৃদ্ধি পাবে। এখন আমরা কি জানি যে বিক্রিয়ার হার সমান সমান আমরা কি জানি যে যে ডিএক্স বাই ডিটি। আমরা একটু আগে দেখে আসলাম, এটা আমরা কার সাপেক্ষে নির্ণয় করতেছি? উৎপাদের সাপেক্ষে। তাহলে ডিএক্স বাই ডিটি, তাহলে উৎপাদের সাপেক্ষে যেহেতু নির্ণয় করতেছি তাহলে এখানে হচ্ছে কি আমাদের নেগেটিভ সাইনটা দিতে হবে না। আবার যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে নির্ণয় করতাম তাহলে এখানে হচ্ছে কি আমাদের নেগেটিভ সাইনটা দিতে হতো। তাহলে বিক্রিয়ার হার কার সমানুপাতিক? বিক্রিয়ায় অংশগ্রহণকারী, এই যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী এই যে বিক্রিয়কের গারত্বের হচ্ছে কি সমানুপাতিক। তাহলে এই যে বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি, তাহলে এখানে এই বিক্রিয়কের গারত্বকে আমরা যদি কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা এই যে বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি কি সময় যাচ্ছে, এখানে টি সময় যাচ্ছে, তাহলে টি সময়ে বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি, বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি আমাদের এ মাইনাস এক্স। তাহলে টি সময়ে বিক্রিয়কের গারত্ব হচ্ছে কি এ মাইনাস এক্স। তাহলে এই বিক্রিয়কের গারত্বের তাহলে কত ঘাতের সমানুপাতিক হবে এখানে? যেখানে হচ্ছে কি আমরা যেহেতু শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিপাদন করতেছি তাহলে এখানকার পাওয়ারটা হবে কি আমাদের 0। তাহলে এখন আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে আমরা একটা যদি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, তাহলে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কি কে, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তখন টোটাল মানটা কি হয়ে যায় 1। তাহলে 1 এর সাথে কে গুণ করলে কি আসবে? আমাদের 1 এ আসবে। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে কি করতে পারি? এই ডিটিকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে পারি। তাহলে এইখানে আপনারা একটা সমীকরণ যদি প্রতিপাদন করা শিখে যান, তাহলে এই শূন্য ক্রম যদি আপনারা প্রতিপাদন করা শিখে যান তাহলে আপনার প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এগুলো হচ্ছে কি সেম, একই প্রসেস অনুযায়ী হচ্ছে কি আপনারা করতে পারবেন। তাহলে এই শূন্য ক্রমের জন্য এখানে 0 হয়েছে, প্রথম ক্রমের জন্য এখানে 1 হবে, দ্বিতীয় ক্রমের জন্য এখানে 2 হবে, তৃতীয় ক্রম হলে এখানে 3 হবে। তাহলে এখানে দেখেন এই ডিটিকে আমি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে হচ্ছে কি এটা হচ্ছে কি ভাগ ছেড়ে দিকে গেলে গুণ হবে। এখন দেখেন আমি এটাকে যদি হচ্ছে কি আমি সমাকলন করি, উভয় পাশে যদি হচ্ছে কি আমি সমাকলন করি, তাহলে ধ্রুবক যেহেতুকে এই ধ্রুবকটাকে বাইরে রাখলাম এবং ডিটিকে সমাকলন করলাম। তাহলে এখন দেখেন আমরা সমাকলনের সূত্রটা কি জানি, যে আমরা এরকমটা জানি না যে ইন্টিগ্রেশন 1কে dx এর সাপেক্ষে যদি সমাকলন করা হয়, তাহলে 1কে যদি dx এর সাপেক্ষে যদি সমাকলন করা হয় তাহলে যার সাপেক্ষে আমরা সমাকলন করব আমরা সেটা বসে, তাহলে x এর সাপেক্ষে আমরা সমাকলন করতেছি তাহলে এখানে x বসবে এবং সমাকলন চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক বসে, হচ্ছে কি আমাদের সমাকলন ধ্রুবক c বসে। তাহলে অনুরূপ ফর্মুলা এখানেও আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে এখানে হচ্ছে কি dx কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে আমাদের কোনো কিছু নাই, আমরা এখানে কি কল্পনা করে নিতে পারি একটা আমাদের 1 আছে, তাহলে 1 কে dx এর সাপেক্ষে যদি আমি সমাকলন করি তাহলে এখানে আসবে কি আমাদের, এখানে আসবে আমাদের x। তাহলে এখানে হচ্ছে কি আমাদের একটা এটা হচ্ছে কি আমাদের হার ধ্রুবক এবং এটা কি হচ্ছে কি 1 আমরা কল্পনা করে এই 1 কে কার সাপেক্ষে আমরা সমাকলন করতেছি? dt এর সাপেক্ষে আমরা সমাকলন করতেছি। তাহলে dt এর সাপেক্ষে যার সাপেক্ষে সমাকলন করব সেটা আসে এবং একটা কি আসে আমাদের সমাকলন ধ্রুবক আসবে, সমাকলন ধ্রুবক। তাহলে এই যে সমাকলন আমরা ধ্রুবক নিয়ে আসলাম। এখন দেখেন এই যে সমাকলন ধ্রুবকের হচ্ছে কি আমাদের মানটা হচ্ছে কি আমাদের বাইর করতে হবে, এই জন্য আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখেন আমরা যদি এখানে বিক্রিয়া যখন শুরু হয়েছে এই দিকে যদি একটু তাকাই, যে
যখন আমরা এই টি সমান সমান যখন 0 ছিল, মানে এইখানে যখন টি মানে সময় যখন শূন্য, মানে যখন বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের শুরুই হয় নাই, তখন হচ্ছে কি আমাদের এক্স এর পরিমাণটা হচ্ছে কি আমাদের 0 ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে যখন টি ইকুয়াল 0 তখন এক্স ইকুয়াল হচ্ছে কি আমাদের 0। তাহলে এক্সটা হচ্ছে কি আমাদের উৎপাদের পরিমাণ। তাহলে বিক্রিয়া যেহেতু শুরুই হয় নাই, তখন তো তার উৎপাদ থাকার কথা না। তাহলে এই জন্য হচ্ছে কি আমাদের উৎপাদের পরিমাণটা হচ্ছে কি এখানে আমাদের 0। কখন 0? যখন হচ্ছে কি টি ইকুয়াল 0, মানে সময় যখন শূন্য, উৎপাদের পরিমাণও তখন কি শূন্য। তখন এই যে টি এর মান এবং এক্স এর মান যদি আমি এখানে বসাই দেই, তাহলে এক্স এর মান 0, তাহলে কে ইন্টু হচ্ছে কি 0 প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে কি আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে এখন আমরা এখানে যদি সমাকলন ধ্রুবকের মানটা যদি নিয়ে আসতে চাই, তাহলে এই যে সমাকলন ধ্রুবকের মানটা হচ্ছে কি আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। এই যে সমাকলন ধ্রুবকের মান যে আমি 0 পাইলাম, এইটা যদি আমি এখন 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে আমাদের কি আসতেছে? তাহলে আমাদের আসতেছে যে x ইকুয়াল কেটি প্লাস হচ্ছে কি 0। তাহলে আমরা কি নির্ণয় করতেছি? আমরা শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমরা হার ধ্রুবক নির্ণয় করব। তাহলে এখানে আছে কি আমাদের কার মানটা নির্ণয় করব? আমরা কে এর মানটা নির্ণয় করব। তাহলে এই ডান দিকের রাশিকে যদি বাম দিকে আনি এবং বাম দিকের রাশিকে যদি ডান দিকে আনি, মানে আমি স্থানান্তর করে নিলাম। তাহলে স্থানান্তর করে নিলে আমাদের যেহেতু কে এর মানটা দরকার, তাহলে হচ্ছে কি x/t। তাহলে এই যে 2 নম্বর যে সমীকরণটা, এই 2 নম্বর সমীকরণকে বলা হচ্ছে আমাদের যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে বলা হচ্ছে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে এখন আসা যাক যে শূন্যক্রম বিক্রিয়ার কিছু যদি আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার একটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে শূন্যক্রম বিক্রিয়ার হার, তাহলে এই শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে কি আমাদের সমানুপাতিক হয়। এই যে শূন্যক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু, তাহলে অর্ধায়ু বিষয়টা হচ্ছে কি আমরা কিভাবে দেখব? যে এই যে টিটা হচ্ছে কি এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগে তার পরিমাণ জ্ঞাপক। এখন অর্ধায়ু বলতে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হতে যদি অর্ধেক সময়, মানে এই বিক্রিয়াটা অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি হাফ দ্বারা। এই টি হাফ হচ্ছে কি আমাদের অর্ধায়ু। তাহলে এইখানে এই বিক্রিয়াটা যদি আমি এটাকে যদি আমি অর্ধায়ুর সাপেক্ষে লিখি, তাহলে হচ্ছে কি আমরা কি লিখতে পারি? টি হাফ। তাহলে এই টি হাফটা হচ্ছে কি বলা হচ্ছে আমাদের অর্ধায়ু। তাহলে এখন হচ্ছে আমরা জানি এইখানে আমরা লিখব যে আমরা জানি প্রথম শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার ধ্রুবক, তাহলে হার ধ্রুবক কে সমান সমান আমরা কি জানি? যে x/t জানি। এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে কি শূন্যক্রম বিক্রিয়ার সাপেক্ষে। এখন অর্ধায়ুর জন্য এখানে হচ্ছে কি টির পরিমাণ যখন হাফ হয়, যখন টি হাফ, তখন হচ্ছে কি আমাদের এক্স এর পরিমাণও কি হবে? এক্স এর পরিমাণও হাফ হয়ে যাবে। এই মানে এর পরিমাণ হাফ হয়ে যাবে। কারণটা হচ্ছে কি দেখেন, এইখানে দেখেন যে এই যে আমাদের বিক্রিয়াটা ছিল, শুরুর দিকে কি ছিল? শুরুর দিকে ছিল এর ঘনমাত্রা ছিল হচ্ছে কি এ। তাহলে এই এ এর ঘনমাত্রাটা এক্স পরিমাণ বিয়োজিত হয়ে আমাদের প্রোডাক্ট তৈরি করছিল হচ্ছে কি এক্স। এখন কথা হচ্ছে যে যখন টি ছিল তখন হয়েছে এক্স, এখন অর্ধায়ুর জন্য এখন তো এটা টি নাই, এখন কি হয়ে গেছে? টি হয়ে গেছে হাফ। তাহলে এই এর যে আদি অবস্থান, মানে আদি ঘনমাত্রা এও কি হবে? এও হচ্ছে কি আমাদের অর্ধেক পরিমাণ বিয়োজিত হবে। এই যে অর্ধায়ুর যে বিষয়টা, এই অর্ধায়ুর বিষয়টা হচ্ছে কি প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে সেম। আপনারা প্রথম ক্রমের জন্য হার ধ্রুবক যেটা পাবেন ওটা লিখবেন, লিখে যখন এই অর্ধায়ুর জন্য টি ইকুয়াল হাফ, তখন হচ্ছে কি এক্স ইকুয়াল হাফ। তাহলে এই a/2। এখন এই মানগুলোকে যদি আপনি এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি 1 নম্বর সমীকরণে বসায় দেন, তাহলে আপনারা কি পাচ্ছেন? যে
কে সমান সমান আমরা পাচ্ছি এক্স এর মান হচ্ছে কি a/2 আর টির পরিমাণ হচ্ছে কি আমাদের হাফ। তাহলে এখন বলা হচ্ছে যে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমাদের অর্ধায়ু সম্পর্কে জানতে যাচ্ছে। তাহলে এই যে আমাদের অর্ধায়ু যে আছে এই অর্ধায়ুটাকে হচ্ছে কি করব আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। তাহলে এই অর্ধায়ুকে আমি যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি তাহলে টি হাফ, তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে আসবে। আর এই টুটাকে আমরা কি লিখতে পারি নিচে লিখতে পারি যে 2k এভাবে লিখতে পারি। এখন এটা হচ্ছে কি আমাদের এই কেটা হচ্ছে কি একটা ধ্রুবক আর আর টির মানটা হচ্ছে কি আমাদের জানা মান আর কে এর মানটা হচ্ছে কি আমাদের পরীক্ষালব্ধ রাশি হার ধ্রুবক হচ্ছে কি আমাদের সরি এই কে এর মানটা হচ্ছে কি আমাদের জানা। তাহলে এই ধ্রুবক যেহেতু এই ধ্রুবকের মান আমরা জানি তাহলে আমরা লিখতে পারি এই যে এখানে আমরা এই ধ্রুবক মানে 1/, আচ্ছা আমি একটু ভেঙে লিখি, এটা সমান আমরা এভাবে লিখতে পারি। এখন যেহেতু এটা হচ্ছে কি এই মানটা হচ্ছে যেহেতু হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক রাশি, তাহলে এই মানটা যেহেতু হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক রাশি মানে হচ্ছে কি এর মানটা হচ্ছে আমাদের যেহেতু জানা, তখন আমরা লিখতে পারি যে এই যে টি হাফ এই টি হাফের এই ধ্রুবককে আমরা কি করতে পারি সমানুপাতিক দিয়ে আমরা হচ্ছে কি এ লিখতে পারি। তাহলে এখানে এই এটা কি ছিল এটা হচ্ছে ছিল আমাদের প্রারম্ভিক যে ঘনমাত্রা, এই প্রারম্ভিক ঘনমাত্রা ছিল এ। তাহলে এ এর সাথে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর কিরকম সম্পর্ক, একটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক যে প্রথম শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে কি সমানুপাতিক। আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের বিক্রিয়ার ক্রমের। এবং আরেকটা হচ্ছে কি 2 নাম্বার যদি আমি বৈশিষ্ট্যটা এখানে বলি তাহলে এভাবে বলতে পারি আমরা যে শূন্যক্রম বিক্রিয়ার এই যে শূন্যক্রম বিক্রিয়ার আমরা যদি ঘনমাত্রা বাড়াই তাহলে আমাদের বিক্রিয়ার হার কি বাড়ে না। তাহলে বিক্রিয়ার হার যেহেতু ঘনমাত্রার সাপেক্ষে বাড়ে না তাহলে আমরা একটা যদি ছক মানে গ্রাফ যদি অঙ্কন করি যে ঘনমাত্রা বাই সময়, তাহলে এইদিকে হচ্ছে কি আমাদের সময় আর এদিকে হচ্ছে কি আমাদের ঘনমাত্রা, তাহলে এদিকে হচ্ছে ঘনমাত্রা আর এদিকে হচ্ছে কি আমাদের সময়। তাহলে সময় যত যাবে শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমাদের বিক্রিয়ার হার তাহলে কি হচ্ছে আমাদের বিক্রিয়ার হার হচ্ছে কি একটা সরল রেখা বরাবর হচ্ছে যাবে। কারণটা হচ্ছে কি ঘনমাত্রা আমি যতই বাড়াই না কেন আমাদের শূন্যক্রম বিক্রিয়া হওয়ায় এর হার হচ্ছে কি সবসময় সেম গতিতে যাবে। তাহলে এই আর এখানে শূন্যক্রম বিক্রিয়ার এই যে শূন্যক্রম বিক্রিয়ার যদি আমরা হার ধ্রুবকের যদি এককটা হচ্ছে আমরা নির্ণয় করতে চাই তাহলে এই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হার ধ্রুবকের এককটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই যে দেখেন এককটা আমরা কিভাবে নির্ণয় করব, এই যে এক্স আছে তাহলে এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে আমাদের যে উৎপাদের ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা তাহলে এই যে এটাকে আমরা কি লিখতে পারি একক নির্ণয় করার জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই এক্সটা হচ্ছে কি আমাদের একটা ঘনমাত্রা, এক্সটা হচ্ছে কি আমাদের ঘনমাত্রা আর এই টিটা হচ্ছে কি আমাদের সময়, এই টিটা হচ্ছে কি আমাদের সময়। তাহলে এদের যে অনুপাত তাহলে ঘনমাত্রা এবং সময়ের যে অনুপাত এটাই হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক কার জন্য শূন্যক্রম বিক্রিয়ার জন্য। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের এককটা কি হবে, তাহলে আমরা কি জানি এই ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে ঘনমাত্রাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে মোল পার লিটার 1 লিটারে কত মোল আছে। আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি যে সেকেন্ড দ্বারা প্রকাশ করতে পারি বা সময় এখানে কি সময়ে থাকলো। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, সময়কে আপনারা সেকেন্ড দিয়েও প্রকাশ করতে পারেন। তাহলে এই যে মোল তাহলে এর যে এককটা হচ্ছে আমাদের কি আসতেছে মোল, তাহলে এটা হচ্ছে কি ভাগ আকারে আছে লিটারটা, তাহলে হচ্ছে কি আমরা লিখতে পারি লিটার ইনভার্স 1 আর এই সময়টাকে আমরা বলতে পারি সেকেন্ড ইনভার্স হচ্ছে কি 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের শূন্যক্রম বিক্রিয়ার জন্য
আমাদের হার ধ্রুবকের একক। তাহলে এই শূন্যক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের হচ্ছে একক। এটা হচ্ছে কি আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়, যে শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যের ক্ষেত্রে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক মোল লিটার পার ওয়ান পার সেকেন্ড, পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের শূন্যক্রম বিক্রিয়া সম্পর্কে হচ্ছে কি আমরা এই আলোচনাগুলো হচ্ছে কি আমরা করলাম। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রথম ক্রম বিক্রিয়াটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এগুলো হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে কি এই পর্যন্তই। ক্লাসের মধ্যে যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কি আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা পার্সোনালিও নক করতে পারেন যে এটা আমার সমস্যা, অথবা এই ভিডিওর কমেন্টেও হচ্ছে কি আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।